আরও একটি সতর্কবার্তা, নাকি আসন্ন যুদ্ধের নীরব কাউন্টডাউন? যখন বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশ নিজের নাগরিকদের বলে এখনই প্রস্তুত হন, যে কোনো মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে, তখন প্রশ্নটা হয়ে যায় পুরো মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ। তাহলে কি সত্যি নতুন এক বিস্ফোরণের দিকে এগোচ্ছে বিশ্ব, নাকি এটি কেবল সম্ভাব্য সংকটের আগাম সতর্কবার্তা? যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর মধ্যপ্রাচ্যে অবস্থানরত সব মার্কিন নাগরিকদের জন্য সর্বোচ্চ পর্যায়ের নিরাপত্তা সতর্কতা জারি করেছেন। সরকারি বার্তায় স্পষ্ট করে বলা হয়েছে যে কোনো সময় নিরাপত্তা পরিস্থিতি দ্রুত অবনতি ঘটতে পারে। তাই যারা এই অঞ্চলে অবস্থান করছেন তাদের প্রয়োজন হলে দ্রুত এলাকা ছেড়ে যাওয়ার প্রস্তুতি রাখতে বলা হয়েছে। শুধু মধ্যপ্রাচ্যে থাকা নাগরিকরাই নন, বিশ্বের অন্য প্রান্তে থাকা মার্কিন নাগরিকদেরও এই অঞ্চলে ভ্রমণের পরিকল্পনা নতুন করে বিবেচনা করার পরামর্শ দেওয়া হয়েছে। একই ধরনের সতর্কতা জারি করেছে ইরাক, জর্ডান, বাহরাইন, কুয়েত, কাতার, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, লেবানন এবং ইসরায়েলে অবস্থিত মার্কিন দূতাবাসগুলো। অর্থাৎ বিষয়টি কোনো একক দেশের নয়, পুরো অঞ্চল জুড়েই ঝুঁকির আশঙ্কা বাড়ছে। কিন্তু প্রশ্ন হলো, এত বড় সতর্কতার কারণ কি? আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প খুব শিগগিরই ইরানের বিরুদ্ধে আরো বড় ধরনের সামরিক পদক্ষেপের অনুমোদন দিতে পারেন। একই সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের জ্বালানি অবকাঠামোকে লক্ষ্য করে সম্ভাব্য অভিযান নিয়ে আলোচনা করছে বলেও খবর প্রকাশিত হয়েছে। যদিও হোয়াইট হাউস এখন পর্যন্ত এসব পরিকল্পনার বিস্তারিত আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেনি। এর মধ্যে উত্তেজনার পারদ আরো বাড়িয়ে দিয়েছে ট্রাম্পের একটি মন্তব্য। মন্ত্রিসভার বৈঠকে সাংবাদিকদের সামনে তিনি বলেন, আমরা তাদের খুব কঠিনভাবে আঘাত করব। একসময় তারা বলবে আমরা আর সহ্য করতে পারছি না। এই বক্তব্য আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে নানা জল্পনার জন্ম দিয়েছে। অন্যদিকে তেহরানের অবস্থানও সমান কঠোর। ইরান স্পষ্ট ভাষায় জানিয়েছে যুক্তরাষ্ট্রকে সামরিক সহায়তা বা প্রতিরক্ষা সুবিধা দেবে এমন কোনো আঞ্চলিক দেশও সম্ভাব্য সংঘাতের বাইরে থাকবে না। তাদের ভাষায়, যে দেশ আমেরিকার নিরাপত্তার ঢাল হবে সেই দেশও যুদ্ধের আগুনের মুখোমুখি হতে পারে। এমন হুমকির আবহেই গত কয়েকদিনে পাল্টাপাল্টি সামরিক হামলার খবর সামনে এসেছে। যুক্তরাষ্ট্র দাবি করছে তারা ইরানের একাধিক সামরিক লক্ষ্যবস্তুতে বড় আকারের বিমান হামলা চালিয়েছে। অন্যদিকে ইরানও ক্ষেপণাস্ত্র ও ড্রোনের মাধ্যমে মধ্যপ্রাচ্যে থাকা মার্কিন স্বার্থ ও সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে হামলা চালানোর কথা জানিয়েছে। ফলে পরিস্থিতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে একটি ভুল সিদ্ধান্ত বড় আঞ্চলিক সংঘাতে রূপ নিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, কোনো রাষ্ট্র সাধারণত তখনই নাগরিকদের আগাম সতর্ক করে যখন গোয়েন্দা তথ্য বা নিরাপত্তা বিশ্লেষণে বড় ধরনের ঝুঁকির ইঙ্গিত পাওয়া যায়। যদিও এর অর্থ এই নয় যে যুদ্ধ অবশ্যম্ভাবী, তবে সম্ভাব্য সংকটের জন্য প্রস্তুতি নেওয়ার বার্তা এটি স্পষ্টভাবেই বহন করে। এখন পুরো বিশ্বের নজর একটি প্রশ্নে, এটি কি শুধুই নিরাপত্তামূলক সতর্কবার্তা, নাকি মধ্যপ্রাচ্যে আরো বড় সামরিক সংঘাতের সূচনার আগাম সংকেত? আগামী কয়েকদিন কিংবা কয়েক সপ্তাহের ঘটনা প্রবাহই সেই উত্তর নির্ধারণ করবে। আর যদি কূটনৈতিক উদ্যোগ ব্যর্থ হয়, তাহলে এর প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না। জ্বালানি বাজার, বৈশ্বিক অর্থনীতি এবং আন্তর্জাতিক নিরাপত্তা সব ক্ষেত্রেই নতুন অস্থিরতার ঢেউ ছড়িয়ে পড়তে পারে। রুবাইয়াত জান্নাত, টাইমস 24।